প্রবলেমগুলো শুনি। তোমাকে এক্ষুনি শুনতে হবে। মানে অফিসে বসে আমার বাসার প্রবলেম শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে। কারণ জীবনে কখনো তো আমি তোমাকে সংসারের কোনো প্রবলেম নিয়ে ফোন করি না। সংসারে যা কিছু হয় সব কিছু আমি একলা সামলাই, একা হাতে সামলাই। আরে সেটার জন্য তো আমি কৃতজ্ঞ। আজকে দয়া করে আমাকে একটু রহম করো। তুমি আমার উপর একটু রহম করো, আল্লাহর রাস্তা আমার উপর একটু দয়া করো। আমার 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 জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে। দম বন্ধ হয়ে আসলে এক কাজ করো, একটু ছাদে যাও, ওখানে গিয়ে হাঁটাহাঁটি করো, ফ্রেশ লাগে। তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? তোমার কি ধারণা আমি তোমার সাথে মশকরা করার জন্য ফোন করছি? বাহ, এরকম সুন্দর একটা অফিস আমার হবে, এটা আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি। বাহ। হ্যালো, তোমার খালাকে তুমি আজকে এই বাসা থেকে যেতে বলবা। আজকে বলবা, এখন বলবা। সালমা, আজকে এই নতুন অফিসে আমার প্রথম দিন, আমি এখনো চেয়ারে পর্যন্ত বসিনি। আমি বাসায় ফিরে তোমার প্রবলেমগুলো শুনি। তোমাকে এক্ষুনি শুনতে হবে। মানে অফিসে বসে আমার বাসার প্রবলেম শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে। কারণ জীবনে কখনো তো আমি তোমাকে সংসারের কোনো প্রবলেম নিয়ে ফোন করি না। সংসারে যা কিছু হয় সব কিছু আমি একলা সামলাই, একা হাতে সামলাই। আরে সেটার জন্য তো আমি কৃতজ্ঞ। আজকে দয়া করে আমাকে একটু রহম করো। তুমি আমার উপর একটু রহম করো, আল্লাহর রাস্তা আমার উপর একটু দয়া করো। আমার 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 জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে। দম বন্ধ হয়ে আসলে এক কাজ করো, একটু ছাদে যাও, ওখানে গিয়ে হাঁটাহাঁটি করো, ফ্রেশ লাগে। তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? তোমার কি ধারণা আমি তোমার সাথে মশকরা করার জন্য ফোন করছি? হ্যাঁ, আরে কি আশ্চর্য, আমি মজা করার জন্য তোমাকে এই কথা বলবো কেন? আমি সিরিয়াসলি বলছি। তুমি সংসারের পুরোটা চাপ একা সহ্য করছো, সমস্ত কিছু তুমি করছো, তোমার তো এরকম একটু হাঁসফাঁস লাগতেই পারে। আর সেই জন্য বলছি যে তুমি একটু ছাদে ঘোরাঘুরি করো, সতেজ বাতাসে তোমার মনটা একটু ফ্রেশ হবে, যাও। না, আমার ঘোরাঘুরি করতে হবে না। আমার ঘোরাঘুরি করতে হবে না, আমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার খালারে এই বাসা থেকে যেতে বলো। তোমার খালা এই বাসা থেকে বের হইলে আমি আমি একদম পুরো ফ্রেশ হয়ে যাব। আরে খালা কি করেছে? মানে খালা যে খারাপ মানুষ সেটা তো আমরা সবাই জানি। আমি বাসায় এসে সলভ করি, শুনি। আজকে উনি তুলিকে নিয়ে বাজে কথা বলেছেন। আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে অভিশাপ দিয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? কি বলছো? তুলিকে অভিশাপ দিয়েছো? মানে কেন অভিশাপ দেবে? হ্যাঁ, দিয়েছেন দিয়েছেন এবং উনি আমার সামনে দাঁড়িয়ে দিয়েছেন। তুলি আমার কাছে দাঁড়ানো ছিল, তুলি নিজের কানে শুনেছে। আমার মেয়েকে আমি এর মধ্যে রাখবো না। আমি কোনোভাবেই আমার মেয়েকে এর মধ্যে রাখবো না। তুমি একদম পরিষ্কারভাবে বলছি, তুমি শোনো। হয় এই বাড়িতে তোমার খালা থাকবে, না আমি থাকবো। তুমি কি করবা? তুমি এখন ডিসিশন নাও। আমি থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। শোনো আমার, হ্যালো, শোনো আমার কথা। হ্যালো হ্যালো হ্যালো। আমার এইটুকু মেয়ে তার নাকি অভিশাপ দিবে।